হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? অনামিকা লাইফস্টাইল চ্যানেলে একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, সন্ধেবেলায় মেয়েদের আবদারে নিয়ে চলে এসেছি একটু চিকেন তন্দুরি করব। তো বাজারের মতো তো করবো না, একদম ঘরে নর্মালি যা মশলা ছিল তাই দিয়েই আজকে সেটাই করছি। এই পিসগুলো বড় বড়, ধরো একদম বোনলেস চিকেন এনেছিলাম, আমি সেটাকে কেটে নিয়েছি, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করব তাই জন্য। তো এই চিকেনটার মধ্যে মাখিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা, এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এতে দিয়েছি ঘরেরই একদম যা যা মশলা ছিল, এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আপনার কি বলে ওটা, ওই কালো মির্চ। এই দিয়ে আমি কিন্তু এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম 6-7 ঘন্টা। আর এই তাওয়াতে 1 চামচ তেল ব্রাশ করে নিয়েছি। তো চলো, তেল ব্রাশ করে নিয়ে, এইটা বেশি তেল লাগে না। আর এখন তো মেয়ে আমার ডায়েট করে, যার জন্য আমি তেল সেরকম দিচ্ছি না। তো এটাকে এইবার দেখো ফ্রাই করে নেবো এই তেলটা দিয়ে। তো চলো করতে থাকি, তোমরা দেখো। এইভাবেই করি, বাড়িতে তো সবসময় সব রকম মশলা থাকে না। আর এটার মধ্যে দিয়েছিলাম একটু বিরিয়ানি মশলা, ব্যাস। এইটা দিয়েই কিন্তু আমি ম্যারিনেট করে 5-6 ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এইবার বার করেছি, সন্ধে হয়ে গেছে, এখন খাবে। জিমে গেছে, সে জিম থেকে এসে মেয়ে আমার খাবে, তো এই জন্য করছি। আর এর সাথে করে নেবো একটু স্যালাড। তো চলো আমি কীভাবে করি তোমরা একটু দেখো। আর তোমরাও পারবে, একদম ঘরোয়া মশলা দিয়ে, বাচ্চাদেরও কোনো ক্ষতি হবে না। আর তোমরা এটা দিয়ে কিন্তু এরকমভাবে করতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তাতে টক দইও লাগবে না, আর কিছুই লাগবে না। আর এটাতে লেবুর রস অবশ্যই লাগবে, যেটা আমি বলতে একদম ভুলে গেছিলাম। এটার মধ্যে কিন্তু একটা গোটা লেবুর রস দেয়া আছে। আর এই চিকেনটা প্রায় ছিল ওই 500 গ্রামের মতো। তো চলো আমি এগুলো করতে থাকি আর তোমাদেরকে দেখাতে থাকি। দেখো বন্ধুরা, এইবার আমি এই চিকেন পিসগুলোকে আমি একটা একটা করে উল্টে দেব। এই দেখো, এইভাবে আমি সব চিকেন পিসগুলোকে উল্টে উল্টে দেব। তারপরে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। তো দেখো, এক পিঠটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এইবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি, তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে পুরোপুরি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, একদম হয়ে গেছে প্রায়। আর আমি একটু সামান্য টেস্টের জন্য একটু বাটার দিয়ে দিলাম, ব্যাস। আর কিছুই না, এই বাটারটা গলে আর একটু পুড়বে, তারপরে দেখাচ্ছি আর কি করবো এটাকে। আর একটু ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তাওয়াতেই কিন্তু অনেকটা পুড়ে পুড়ে গেছে, কিন্তু তবু আমি একবার করে গ্যাস ওভেনে পুড়িয়ে নেব। না পুড়ালে তাহলে আর তন্দুর চিকেন কী হলো বলো। তো চলো আমি কিভাবে পোড়াই দেখো। এইভাবে নিয়েছি, নিয়ে একটু করে পুড়িয়ে নিই, তাতে কি একটা পোড়া গন্ধ ছাড়বে, এই যা। তো চলো, এই যে করে নিলাম, এরপরে রেডি হয়ে যাবে একদম সম্পূর্ণভাবে তন্দুরি চিকেন। আমি এভাবেই করি, তোমরাও করতে পারো। বাইরেরটাও খেতে হবে না বাচ্চাদের, আর ঘরোয়া সাধারণ মশলাতে হয়ে যাবে তন্দুরি চিকেন। তো চলো, তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই বলবে। তো এইটুকু আমি রেডি করে নিই। এইবার আমি বাকি যেটুকু বাকি আছে ওগুলো করে নিই আস্তে আস্তে। তো চলো, যেমনভাবে করেছিলাম সেইভাবেই করে নিই। এইভাবে অবশ্যই করে দেখো, কোনো খাটনিও নেই, অথচ সব কিছু ঘরের জিনিসপত্র দিয়েই হয়ে যায়। টক দই না দিলেও কোনো ক্ষতি নেই, টক দই যে দিতেই হবে তার কোনো মানেই নেই। মজা করে খাবে বাচ্চারা একদম। এমনিতে তো কোনো বোনলেস চিকেন বাচ্চারা এমনিও খায় না, কিন্তু এটা খেতে খুব মজা পাবে। এটা একদম অনায়াসেই থালা শেষ হয়ে যাবে, এক থালা দিলেও বাচ্চাদেরকে না, এটা একদম খেয়ে নেবে। তো চলো এটা রেডি হোক ততক্ষণ। দেখো বন্ধুরা, তন্দুরি চিকেন একদম রেডি হয়ে গেছে। আমি একটু লেবু নিয়ে নিয়েছি আর স্যালাড নিয়েছি। আমার সসটা শেষ হয়ে গেছে, সস একদমই নেই। তো যাই হোক, মেয়েকে দিই, দেখি মেয়ে কি বলে, কেমন হয়েছে। নে নে শোনো, দেখ কেমন হয়েছে, টেস্ট করে দেখ। নিচে নামো, নিচে নামো, খাটে না।
নিচে নামো আনো। এই যে আমার গিনিপিগ। সসটাই তো শেষ হয়ে গেছে বাবা। খেয়ে দেখ আগে কেমন হয়েছে টেস্ট করে। ক্যামেরা চলছে, ভালো হয়েছে তো? আমার মেয়ে তো বলছে খুবই ভালো হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো চলি আজকের মতো টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তাড়াতাড়ি আসবো। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।